স্যার আপনার দাওয়াত থাকলে দাওয়াত কিসের দাওয়াত? বিয়ের দাওয়াত থাকলো। তুমি বিয়ে করছো? জি স্যার। মাশাআল্লাহ। আপনাদের ভালো আছি। তারপরে আচ্ছা দাওয়াত দিলাম। জি স্যার। পার্বতী থাকবো আমি। জি স্যার আছেন। আচ্ছা আসবো ঠিক আছে? জি স্যার। ওর নাম কি? আসসালামু আলাইকুম। কেমন আছেন? আরো জোরে কথা বলতে হবে। ভালো আছি স্যার। হ্যাঁ, কি অবস্থা? কতদিন ধরে আমাকে দেখাচ্ছেন? স্যার বিয়ের শুরু সব থেকে 2017 সাল থেকে। বলেন কি হয়েছিল? সবাই সমস্যা স্যার। কি সমস্যা? সবাই রিডিংয়ের সমস্যা। রেটিনার সমস্যা ছিল? জি স্যার। এক চোখে তো অনেক আগে থেকে দেখেন না। হ্যাঁ, ওই চোখে তো দেখতেন না। না স্যার। মনে আছে কিভাবে আসছিলেন? হ্যাঁ, মনে আছে। কিভাবে আসছিলেন? একদম ঠিক আছে। কাউকে ধরে ধরে আসছিলেন? জি স্যার। তারপরে এখন মোটামুটি ভালো আছে। এখন 2026 আলহামদুলিল্লাহ এখন একে চলাফেরা করতে পারেন তো। এতদিন তো মাঝখানে অনেকদিন আসেন নাই। না স্যার। কি হয়েছিল চোখে? আসলে আঘাত টাঘাত পেয়েছিলেন? আঘাত পৌঁছলে কিভাবে সমস্যা হয় এটা আমরা বুঝতে পারি। বলেন নাই। তাই তারপর চোখে যে সমস্যা ছিল কিভাবে বুঝছিলেন যে আপনার চোখে সমস্যা হচ্ছিল? সমস্যা হচ্ছে স্যার বুঝতে পাইনি আমরা। হঠাৎ করে দেখেন নাই? না স্যার। মানে কখন থেকে দেখা শুরু করে বন্ধ করেছে? জানি না স্যার এটা। মনে দেখেন না? তা আপনার যে অবস্থা ছিল এখন একা চলাফেরা করতে পারেন? জি স্যার। রাতেও চলাচল করতে পারি। রাতে চলাফেরা করতে পারেন? তবে গভীর রাতে আমরা এটা গভীর রাতে তো আছে তখন তো কি লাইট লস লাগে, তখন তো লাইট লাগবে। আমি নিজের থেকে ঠিক আছে। আবার খুশি তো আপনি? আজকে কেমন হ্যাঁ ভালো। মাসে আসেননি কেন? স্যার সমস্যা নেই বাড়ি না। আপনার বয়স এখন বয়স কত? তাহলে তখন তো অনেক বয়স কম ছিল। কে ভাবি ভগ্নিমতি যাও ভগ্নিমতির সাথে কথা বলি। আপনি তো আনছিলেন আমার কাছে, আপনি তো আসেন ওটা তাহলে আপনি তো নিয়ে আসছেন। বলেন কি অবস্থা? আপনি তো ছিলেন সাথে। আচ্ছা আমার মতো অনেক ভালো। হ্যাঁ আমার যে তার চোখের যে আলো ফিরিয়ে দিয়েছে এটার কাছে আমার কাছে লাখ লাখ শুকর। এবং আপনার হাত ধরে যেহেতু এখানে আসছি আমাদের বাড়ি পার্বতীপুর। পার্বতীপুর দিনাজপুর পার্বতীপুর ওখানে তো রেল স্টেশন আছে একটা। হ্যাঁ নাম করা রেল স্টেশন বিভিন্ন ইয়েতে সিনেমায় টিনেমায় দেখা যেত পার্বতীপুর নাটক নাটকে অনেক সময় পার্বতীপুর নাম দেখা যায়। আপনার সুবাদে কিন্তু স্যার এখানে আসছি আপনার আগে এখন তো আমার যা চলাচ্ছে মানে খুবই। আপনি একটু বলেন যে প্রথম যখন সমস্যা তখন কেমন চলাফেরা করতেছে? তখন তো মানে একেবারে ক্রিটিক্যাল অবস্থা ছিল, সে চলতে পারতো না, মানে হাত ধরেই তার চলাফেরা করতে হতো। আচ্ছা আচ্ছা এখন তো সে একটা অপারেশন করার পরে তারপরে মানে প্রথমে একটু আবার অপারেশনের পর প্রথমে একটু খারাপ মানে ভালো রেজা থাকে দ্বিতীয়বার মানে আরেকবার অপারেশন করতেছে। হ্যাঁ প্রথমবার অপারেশনের পরে ছানি পড়ে গেছিল তো ছানি পড়ার কারণে ছানি থাকার কারণে যেতে হবে পরে ছানিটা অপারেশন করে দেওয়ার পরে একটা মেডিসিন দিয়ে রাখছে। মেডিসিন এখন এই 6 বছর ধরে আছে না? কোনো সমস্যা করছে না তো? অনেক সময় আমরা 4 মাস থেকে 6 মাস পরে বের করি, মাঝে মাঝে কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা অনেক বছর রেখে দিই। কেন রেখে দিই? অনেক সময় এই মেডিসিনে বের করে ফেললে তখন আবার পর্দাটা ছুটে যায়। আর পর্দা ছুটে গেছিল প্রথম থেকে বলছিলাম যে তার চোখে একটা চোখে রেটিনা ছুটে গেছে যেহেতু আগে টাইমলি চিকিৎসা হয় নাই যার কারণে একটু ডান চোখটা দৃষ্টি আসেনি। বাম চোখটা আমি অপারেশন করছি করার পরে দৃষ্টি আর কিছু আসছে আবার যখন তেল বের করেছিলাম আবার ছুটে গেছে। তখন আমরা আবার তেল দিয়ে রাখছি 6 বছর 7 বছর ধরে তেল আছে। অনেক সময় রোগীদের চোখে লাল হয়ে যায় তেল থাকা অবস্থা। কিন্তু এরকম যদি কখনো হয় লাল লাল হচ্ছে কিংবা কোনো ব্যথা ট্যাথা হচ্ছে তাহলে দ্রুত নিয়ে আসবে। তা না হলে আমাকে 3-4 মাস কিংবা 6 মাস পর পর একবার আসলেই হয়, ঠিক আছে? আর একটাই যেহেতু চোখে যেন কোনো আঘাত টাঘাত না পায় এই জন্য চোখে একটা চশমা দেবো। এই পাওয়ারটা লেগে চশমাটা বানিয়ে নেবে। আর চশমা শুধু চোখের দৃষ্টির জন্য সাহায্য করে তা না, মাঝে মাঝে এই চোখটাকে রক্ষা করে। দেখা যাচ্ছে কোনো একটা কিছু ঢিল মারলো কিংবা কারো হাত লাগলো যাতে চোখে লাগবে তখন চোখ কিন্তু দৃষ্টি চলে যাবে। তো এটা মাথায় রাখতে হবে চোখের প্রোটেকশনের জন্য আমার চশমা। ঠিক আছে? আপনি খুশি? হ্যাঁ আপনি ছোট্ট